এখন আমরা যাচ্ছি আমার বোনপোর বার্থডেতে। তো দীপ্ত যাচ্ছে, দীপ্তর পাপা যাচ্ছে, দীপ্তর মামা যাচ্ছে, দীপ্তর দিদুন যাচ্ছে। তো দেখি ওখানে কি কেমন মজা হয়। পেছনে যাবি না? এই তো বাবা, পেছনে যাবে না, পেছনে যা। বাড়ি থেকে বেরিয়ে আমরা চলে এলাম মিষ্টির দোকানে। তো একটু মিষ্টি নিয়ে নিলাম, তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা চলে এলাম দিদির বাড়িতে। আমাদের বাড়ির থেকে আমার দিদির বাড়িটা অনেকটাই কাছে, তাই জন্য আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। বা খুব সুন্দর তো বেলুন দিয়ে ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছে। ও আবার অনেক লোকও এসেছে দেখছি, অনেকজন ইনভাইটেড। তো এখন এবারে আশীর্বাদই হচ্ছে মনে হয়। আমরা মনে হয় একটু অনেকটাই লেট করে ফেলেছি আসতে। তো যাই হোক, এখন আশীর্বাদী আর কেক কাটিংয়ের পালা চলছে। বাহ, কেকটা তো খুব সুন্দর হয়েছে। কেক কাটিংয়ের পর্ব তো শেষ হলো। তো এবার একটু কেকটা টেস্ট করে দেখা যাক কেমন কেকটা। দীপ্ত এখন কেক খাচ্ছে। দীপ্ত ও বাবা, দীপ্ত তো কেকটা খুব ভালো লেগেছে। আমিও একটু টেস্ট করে দেখলাম, সত্যি কেকটা খুব টেস্টি ছিল। এই দেখো, এই হচ্ছে বার্থডে বয়, আমার কোলে উঠে পড়েছে। আরে বাবা, আবার চোখ মারছে, দেখো দেখো কত কিউট বেবি। আবার চোখ মারতে শোনা। বলে বাবা, এইটা হচ্ছে আমাদের আর একটা সোনা মামা, শুধু হাসি করছে। এখন আমরা চলে এলাম ডিনার করতে। অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, কালকে আবার দীপ্তর স্কুল আছে, তার জন্য আমরা তাড়াতাড়ি করে ডিনারটা সেরে ফেললাম। তো তারপরে আমরা বাড়ি চলে এলাম। সো টাটা। আর আমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই, গুড নাইট।